রাজ্যে এমন কোনো ব্লক বা জেলা নেই যেখানে দুর্গাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে না। রবিবার রাতে হিন্দ মোটর সংকল্প পরিচালিত দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে এমনই কথা বললেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাদের এমন অবস্থা সৃষ্টি মানে তো দুর্ভাগ্যের কথা। এ পর্যন্ত যেন এ ধরনের কয়েক হাজার ঘটনা ঘটে গেছে বলে জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করে দিলীপবাবু বলেন, উনি ভুলে গেলেও আমরা ভুলিনি, কেননা আমরা ভুক্তভোগী। তিনি এই সব ঘটনাকে ছোট ঘটনা বা তুচ্ছ ঘটনা বলে বলতেই পারেন, কিন্তু মানুষ সেটা ঠিক মনে রেখেছে। তাদের কিছুই করার উপায় নেই। রাত জেগে সাধারণ মানুষ আন্দোলন করছে, যা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি। তারপরেও তিনি মানুষকে ভুল বুঝছেন বা ভুল বোঝানোর চেষ্টা করছেন বলে জানালেন দিলীপ ঘোষ। উনি হয়তো পরিস্থিতির অবস্থা বুঝতে পারছেন না। গতকাল রাতে হিন্দ মোটর সংকল্প পরিচালিত দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে এমনই কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, আরজিকর জয়নগর কেন, এমন কোন জেলা বা ব্লক নেই যেখানে এমন ঘটনা ঘটছে না। যাত্রাগাছি নিউ টাউনেও ওই ধরনের ঘটনা ঘটেছে। তবে এর পাশাপাশি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন দিলীপ বাবু, কেননা উনি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও স্টাইপেন্ড নেওয়া নিয়ে দারুণ কটাক্ষ করেছেন। ফলে তার ওই কথার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ পাল্টা কটাক্ষ করলেন কল্যাণ ব্যানার্জিকে। এমন ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, চিকিৎসকরা তো পরিশ্রম করছেন আর তৃণমূল তো লুটে পুটে খাচ্ছে। কল্যাণবাবু সেদিন অত্যন্ত কটাক্ষ করে বলেছিলেন, চিকিৎসকরা সই করে মাইনে নিচ্ছেন আর কাজ না করে আন্দোলন করছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওরা তো কিছু না করেই টাকা কামাচ্ছে, ওদের হাজার হাজার কর্মী কামাচ্ছে। হুগলির কোন্নগরে দলীয় অনুষ্ঠানে গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, চিকিৎসকরা কর্মবিরতি করেও স্টাইপেন্ডের টাকা নিচ্ছেন কিভাবে। এই কথার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মমতা দিদি ৭৬ বার বন্ধ ডেকেছেন পশ্চিমবাংলায়, কিছু না করেই ওর পার্টির লোকেরা লুটে পুটে খাচ্ছে, তবুও চিকিৎসকেরা তো পরিশ্রম করে খাচ্ছেন। হুগলির উত্তরপাড়া দেশবন্ধু পার্ক এলাকায় দুর্গাপুজো উদ্বোধন করার পর বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের শাসক দল ও কল্যাণ ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, মানুষ কিছু করতে পারছে না, তাই রাত জেগে আন্দোলন করছেন। নির্যাতিতা তরুণী চিকিৎসক অভয়ার সুবিচার চেয়ে রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করা আন্দোলন হয়েছে। এমন আন্দোলন বাংলার মানুষ আগে কখনোই দেখেননি। তারপরেও মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ছোট ঘটনা তুচ্ছ ঘটনাকে দুর্ঘটনা বলে চাপা দেওয়া হচ্ছে। তবে এসব আমরা ভুলছি না বলে জানান দিলীপ ঘোষ। আবার জয়নগরের ঘটনা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, দুর্গাপুজোর সময় দুর্গাদের ওপরই নির্যাতন করা হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি আছে। এদিকে হুগলি জেলার উত্তরপাড়া কোন্নগর মিলিয়ে মোট 5টি বারোয়ারি দুর্গাপুজো রাজ্য সরকারের পুজো অনুদান 85,000 টাকা প্রত্যাখ্যান করেছে। এ ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তাদের আমি অভিনন্দন জানাবো। কমপক্ষে দুর্গাপুজো সমাজের মানুষের টাকা নিয়ে হওয়া উচিত। আড়ম্বর কম হোক, কিন্তু পুজোর মতো পুজো হোক। মানুষ যেন শ্রদ্ধা ভক্তির সাথে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন। আরজিকর জয়নগর এমন কোনো জেলা নেই, ব্লক নেই যেখানে হচ্ছে না। কালকে যাত্রাগাছি নিউ টাউনে হয়েছে। এটা বাঙালিকে শুনতে হচ্ছে, পুজোর সময়ও দুর্গাদের উপর অত্যাচার হবে, এর চেয়ে দুর্ভাগ্যের কি। ওনার দিদি ৭৬ বার বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায়। ওনারা নিজেরা কিছু না করেই সমস্ত করে খাচ্ছেন, তার পার্টিতে হাজার হাজার লোক লুটে খাচ্ছে, ওরা তো কম পরিশ্রম করে খাচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।